সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অন্যান্য ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণীর নতুন গণিত বইয়ের 64 পৃষ্ঠায় অনুশীলনীর 7, 8, 9 ও 10 নং প্রশ্নের সমাধান নিয়ে। চলুন শুরু করা যাক। 7 নং প্রশ্নটি পড়ে নেই। সামির একবারে 4 ধাপ লাফ দিতে পারে এবং মিনা একবারে 5 ধাপ লাফ দিতে পারে। উভয়ে একসাথে লাফাতে শুরু করলে কোন ধাপে উভয়ই মিলিত হবে? সমাধান অংশে চলে যায়। 4 ও 5 এর লসাগু যত, ঠিক তততম ধাপে উভয়ই একসাথে মিলিত হবে। এখন আমরা 4 আর 5 এর লসাগু বের করব। 4 এর গুণিতকগুলো হচ্ছে 4 × 4 4 × 8 3 × 12 এভাবে লিখলাম। আবার 5 এর গুণিতকগুলো একইভাবে লিখলাম, 5 × 5 5 × 10 3 × 5 15 এভাবে। এদের মধ্যে আবার এখন আমরা সাধারণ গুণিতকগুলো বের করব। এই যে লাল চিহ্ন দেয়াগুলো, সবুজ চিহ্ন দেয়াগুলো এবং নীল চিহ্ন দেয়া এই সংখ্যাগুলো হচ্ছে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক পেলাম হচ্ছে 20, 40 এবং 60। এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে লসাগু। অতএব 4 ও 5 এর লসাগু হচ্ছে 20। সুতরাং আমরা বলতে পারি তারা একসাথে লাফাতে শুরু করলে 20তম ধাপে উভয়ই মিলিত হবে। এই ছিল 7 নং প্রশ্নের সমাধান। চলুন 8 নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। অমিয়ার সপ্তাহের প্রতি দ্বিতীয় দিনে একটি সঙ্গীতের ক্লাস এবং প্রতি তৃতীয় দিনে একটি পেইন্টিং এর ক্লাস হয়। কোন দিন তার উভয় ক্লাস পড়বে? 2 ও 3 এর লসাগু যত, ঠিক তততম দিনে তার উভয় ক্লাস হবে। এখন 2 আর 3 এর লসাগু বের। 2 এর গুণিতকগুলো আমরা লিখলাম, 3 এর গুণিতকগুলো লিখলাম। এখন সাধারণ গুণিতকগুলো আমরা লিখব। সাধারণ গুণিতক হচ্ছে 6, 12, 18। এদের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে লসাগু, অর্থাৎ 6 লসাগু। সুতরাং অমিয়ার উভয় ক্লাস সপ্তাহের ষষ্ঠ দিনে হবে। এই ছিল 8 নং প্রশ্নের সমাধান। চলুন 9 নং প্রশ্নের সমাধানটাও দেখে নিই। প্রশ্নটি আগে পড়ে নিই। প্রশ্নটি হচ্ছে, আজ ফুটবল দল এবং বাস্কেটবল দল উভয়েরই খেলা ছিল। ফুটবল দল প্রতি 3 দিনে খেলে এবং বাস্কেটবল দল প্রতি 5 দিনে খেলে। আবার কবে একই দিনে 2 দলের খেলা হবে? সমাধান অংশে আসলাম। 3 ও 5 এর লসাগু যত, ঠিক তততম দিনে 2 দলের খেলা হবে। 3 এর গুণিতক আমরা বের করলাম, আবার একইভাবে 5 এর গুণিতক গুলো বের করলাম। এদের মধ্যে আবার সাধারণ গুণিতক গুলো বের করে নিলাম। সাধারণ গুণিতক হচ্ছে 15, 30, 45। এই সাধারণ গুণিতকের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে লসাগু। সুতরাং 3 ও 5 এর লসাগু হবে 15। অতএব 15 দিনের মাথায় 2 দলের খেলা আবার একই দিনে হবে। এই ছিল 9 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 10 নং প্রশ্নের সমাধানটি করে নেব। চলুন পরবর্তী স্লাইডে দেখে নিই। তুমি প্রতি 4 সেকেন্ডে তোমার বন্ধুর দিকে তাকিয়ে একবার হাসো এবং তোমার বন্ধু প্রতি 6 সেকেন্ডে তোমার দিকে তাকিয়ে ফিরে হাসেন। তুমি ও তোমার বন্ধু একই সাথে কখন হাসবে? সংকেতটা খুব মজার, নিজেরাই হাসাহাসি করে দেখো। সমাধান অংশে আসলাম। আমিও আমার বন্ধু একই সাথে যে সময় হাসবো তা হলো 4 ও 6 এর লসাগু যত, তত সেকেন্ড পর। এখন 4 ও 6 এর লসাগু আমরা বের করব ইউক্লিডীয় পদ্ধতিতে। 2 দ্বারা বিভাজ্য দিলাম। 2 দ্বারা 4 কে ভাগ করলে ভাগফল 2, 2 দ্বারা 6 কে ভাগ করলে ভাগফল 3। এখন আমরা লসাগু বের করব 2 × 2 × 3 অর্থাৎ 12। সুতরাং আমিও আমার বন্ধু 12 সেকেন্ড পর আবার একসাথে হাসবো। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী প্রশ্নের সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।